নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, এক দাগে চাঁদে একজন মহাকাশ ভ্রমণকারীর কাছে দিনের বেলায় চাঁদের আকাশ দেখা যায়, সঠিক উত্তর হবে কালো, অপশন সি। তারপর দেখো দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি, 111 মিনিট। তারপর দেখো 3 দাগ সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, সঠিক উত্তর হবে বছরে 2 বার, অপশন ডি। 4 দাগ দেখো দ্রাঘিমা রেখার সর্বোচ্চ বিস্তৃত দেখা যায়, সঠিক উত্তরটি হলো নিরক্ষ রেখায়, অপশন বি। পরবর্তী দেখো মরু অঞ্চলের ক্ষয়জাত পাহাড়গুলিকে বলা হয় ইনসেলবার্জ। পরবর্তী দেখো রাসায়নিক আবহবিকার প্রধানত দেখা যায়, সঠিক উত্তর হবে আর্দ্র অঞ্চল, অপশন এ। পরবর্তী দেখো শিলাস্তরে ভাঁজ সৃষ্টির প্রধান কারণ হলো, সঠিক উত্তর হবে মহীভাবক আলোড়ন। তারপর দেখো 8 দাগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ঘূর্ণিঝড়কে বলা হয় হ্যারিকেন, অপশন সি। পরবর্তী দেখো 9 দাগ একটি পরিবেশ বান্ধব চিরাচরিত শক্তি উৎস হলো, সঠিক উত্তরটি হবে জলবিদ্যুৎ শক্তি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অযোধ্যা পাহাড়ের উচ্চতম স্থান হলো, সঠিক উত্তর হবে অপশন সি গোরগাবুরু। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কোন গ্রহটির আবর্তনের সময় পৃথিবীর মতনই, আবর্তনের সময় পৃথিবীর মতন, এটা উত্তর হবে শুক্র, অপশন বি। পরবর্তী দেখো কলকাতা বন্দর হলো, সঠিক উত্তর হবে নদী বন্দর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ হলো একটি গ্রামের মানচিত্র। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা এটা তোমার কি এটা মৌজা মানচিত্র হবে, হ্যাঁ। পরবর্তী দেখো কি আছে, একটি বিবৃতিমূলক স্কেলকে বলা হয়, সঠিক উত্তরটি হবে মৌখিক স্কেল। পরবর্তী দেখো কি আছে, ক্ষয়ের শুদ্ধ অশুদ্ধ লেখো। দেখে নাও প্রশ্নগুলো একটু দেখো, আমি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিই। দেখে নাও প্রথমে এক দাগের প্রশ্নটা দেখে নাও, এক দাগেরটা হবে অশুদ্ধ, তাই পাশে লিখে দিলাম। 2 দাগের প্রশ্নটা দেখো, এটা হবে শুদ্ধ। 3 দাগ দেখো, এটাও হবে শুদ্ধ। আচ্ছা, তারপর দেখো 4 দাগ ভোপাল গ্যাস দুর্ঘটনা ছিল একটি প্রাকৃতিক বিপর্যয়, এটা হবে অশুদ্ধ। আচ্ছা, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অশুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের প্রশ্নটা হবে শুদ্ধ। আচ্ছা, তারপরে দেখো 7 দাগের প্রশ্নটা হবে অশুদ্ধ। চলো পরবর্তী শূন্যস্থান পূরণগুলো দেখো কি আছে। বিয়ের 1 দাগে সূর্যোদয়ের ঠিক পূর্বের অবস্থাকে বলা হয় উষা। 2 দাগ দেখো 1 সেকেন্ড দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। পরেরটা দেখো 3 দাগ পুঞ্জিত ক্ষয়ের জন্য প্রধান চালিকা শক্তি হলো, সঠিক উত্তর হবে মধ্যাকর্ষণ শক্তি। 4 দাগ দেখো যে প্রক্রিয়ায় শিলার উপরের স্তরটি পেঁয়াজের খোসার মতো অপসারিত হয় তাকে বলে স্বল্পমোচন। পরবর্তী দেখো 5 দাগ পশ্চিমবঙ্গের অধিকাংশ বনভূমি ড্যাশ ধরনের, এটা উত্তর হবে উষ্ণমণ্ডলীয় আর্দ্র ধরনের। পরবর্তী দেখো 6 দাগ হুগলি জেলায় চুঁচুড়ায় ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত। পরবর্তী দেখো মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্বের অনুপাতকে মানচিত্র স্কেল বলে। পরবর্তী প্রশ্ন দেখে নাও 1 সি এর 1 দাগ পৃথিবীর মোট কতগুলো অক্ষরেখা আছে, উত্তরটা হবে অসংখ্য। তারপর 2 দাগ দেখো, 2 দাগের উত্তরটা লিখে দিয়েছি। 3 দাগ দেখো একটি ক্ষয়জাত প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও, উত্তরটা লিখবে আরাবলি। আচ্ছা, পরেরটা দেখো ভারতের টার্সিয়ারি যুগের কয়লা উত্তোলিত হয় এমন 2টি অঞ্চলের নাম, উত্তর লিখবে জামশেদপুর ও রানীগঞ্জ। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্ন কি আছে, উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি, উত্তরটা হবে তিস্তা। 6 দাগ দেখো পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বাগিচা ফসলের নাম লেখো, উত্তরটা হবে চা। 7 দাগ দেখো মানচিত্র তৈরির বিদ্যা ও বিজ্ঞানকে কি বলে, উত্তরটা হবে কার্টোগ্রাফি।
8 দাগ দেখো কোন সমুদ্র সব থেকে বেশি সুনামি প্রবণ? উত্তরটা হবে প্রশান্ত মহাসাগর। পরবর্তী দেখো বাম দিকের সঙ্গে ডান দিক স্তম্ভ মেলাও দেখে নাও। প্রথমটা হচ্ছে পরিক্রমণটা হবে পৃথিবীর বার্ষিক গতি। তারপরে হবে প্রবহমান সম্পদ, এটা হবে সৌরশক্তি। তারপরে আছে নিউ দীঘা, এটা হবে বালুকাময় উপকূলীয় সমভূমি। তারপর আছে আরোহণটা হবে উচ্চতার বৃদ্ধি। পরেরটা দেখো বিভাগ গয়ের প্রশ্নগুলো দেখে নাও। প্রথমটা আছে আচ্ছা অরোরা কি, এটা পেজ নাম্বারটা দেওয়া আছে দেখে নাও। পরেরটা দেখো ছায়াবৃত্তের সংজ্ঞা দাও, উত্তরটা দেখো। দেখে নাও ছায়াবৃত্ত সৃষ্টি প্রভাব লিখবে, অবশ্যই চিত্রটাও আঁকবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের সময় অঞ্চল কি, উত্তরটা দেখো। দেখে নাও সময় অঞ্চল বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন দেখো পিএম বলতে কি বোঝো, উত্তরটা দেখো। তোমাদের একত্রিতভাবে দেখায় এএম ও পিএম কি, পরীক্ষায় খুব আসে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রাসায়নিক আবহবিকারের সংজ্ঞা দাও, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে রাসায়নিক আবহবিকার। পরবর্তী দেখো কি আছে, স্বাভাবিক বাঁধ কি? দেখো প্রশ্ন উত্তরটি আমি এখানে লিখে দিয়েছি। নদী বা অন্যান্য জলধারার প্রাকৃতিকভাবে তৈরি হচ্ছে বাঁধ, একেই স্বাভাবিক বাঁধ বলে। পরবর্তী দেখো 4 দাগ কি, সিসমোগ্রাফ কি, হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপতে ব্যবহৃত হয়। পরবর্তী দেখো হরপাবান কি, উত্তরটা দেখো। তোমরা একটুখানি তোমাদের পাঠ্য বই থেকে সিসমোগ্রাফের আরেকটু লিখতে হবে, সেখান থেকে একটু পড়ে নিও। দেখে নাও হরপাবান কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 5 দাগ পশ্চিমবঙ্গের পশ্চিমের নদীগুলির অনিত্যবাহ প্রকৃতি কেন? দেখে নাও প্রশ্ন উত্তরটা আমি এখান থেকে এই পর্যন্ত লিখে দিয়েছি, একটু দেখে নিও। পরবর্তী দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে তার উত্তর তোমাদের দেখিয়ে দিলাম। কৃষিভিত্তিক শিল্প উদাহরণ দেওয়া আছে, এটা হচ্ছে তেল মিল। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো, এটা তো বলে দিলাম। আচ্ছা তারপরে দেখো ভূসংস্থানিক মানচিত্র দুটি ব্যবহার লেখো, উত্তরটা দেখো। তারপর একেবারে দেখাই মৌজা মানচিত্রে দুটি ব্যবহার, উত্তরগুলি দেখো। দেখে নাও এখানে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, হ্যাঁ তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা এবার আমরা বিভাগ ঘয়ের প্রশ্নগুলো দেখবো। হ্যাঁ, এক জায়গায় দেখো কি আছে, কেন পৃথিবীর আকৃতিকে জিওড হিসাবে বিবেচনা করা হয়, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে। হ্যাঁ, এখান থেকে দেখে নাও, সুন্দর করে চিত্রটা আঁকবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত। পরবর্তী দেখো কি আছে। আচ্ছা 2 দাগ আর এই প্রশ্নটা তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও। হ্যাঁ, পরটা দেখো বিপর্যয় মোকাবিলায় ছাত্রছাত্রীরা কি কি ভূমিকা গ্রহণ করে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের চিরাচরিত সম্পদ ও অচিরাচরিত সম্পদের পার্থক্য লেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তো এখান থেকে দেখাই, এখানে অনেকগুলো পার্থক্য দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে আর অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভগ্নাংশ সূচক স্কেলের সুবিধাগুলি কী কী, দেখে নাও ভগ্নাংশ সূচক স্কেলের সুবিধাগুলি কী কী, এখান থেকে এই পর্যন্ত। আর অসুবিধা যদি আসে এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই অবধি। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্পের প্রধান 3টি সমস্যা, দেখে নাও যে ক্ষুদ্র ও কুটির শিল্পের সমস্যা একেবারে লিখে দিলাম এখান থেকে
এফ লিখবে। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, পরটা দেখো কি আছে, এক দাগ কি আছে, পৃথিবীর গোলীয় আকৃতির সপক্ষে প্রমাণ দাও। আচ্ছা, এই প্রশ্নটা দেখে নাও উত্তরটি। এই প্রশ্নটি অনেক মডেলে ছিল, উত্তরটা দেখানো আছে, তাও আরও একবার দেখিয়ে দিই তোমাদের সুবিধার্থে। দেখে নাও, অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে, পৃথিবীর ঋতু পরিবর্তন কীভাবে হয় ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আগের মডেল সেটা দেখানো আছে, তাও পেজ নাম্বার দেখো আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপর দেখো 4 দাগ কি আছে, যান্ত্রিক আবহবিকার বিভিন্ন পদ্ধতিগুলো চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্ন উত্তরটাও দেখিয়ে দিয়েছে আগের মডেল সেটা, তাও একটু দেখিয়ে দিই তোমাদের। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও, এখানে অনেকগুলো দেওয়া আছে। যান্ত্রিক আবহবিকার পদ্ধতি সমূহ সৃষ্ট ভূমির সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা এভাবে লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। আর অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে, আর এগুলোর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, এ পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, বিদাগ পশ্চিমবঙ্গের ধান চাষের অনুকূল পরিবেশের বিবরণ দাও। চলো প্রশ্ন উত্তরটা দেখিয়ে দিই। এই প্রশ্নটা তোমাদের আগের মডেল থেকে দেখিয়েছি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো দুই দাগের প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও, তিন দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো শেষ প্রশ্ন, ভারতের কয়লার ব্যবহার ও বন্টন সম্বন্ধে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও কয়লার ব্যবহার সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো বন্টন সম্বন্ধে, দেখে নাও বন্টন সম্পর্কে দেওয়া আছে। আরেকটা রাজ্য আছে, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো তোমাদের ভূগোল বিষয়ে 6 নম্বর মডেল সেটের প্রশ্নের উত্তরগুলো আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।